জীবন মানেই ওঠানামার খেলা, আনন্দ আর কষ্টের মিশেল। কেউ চায় না কষ্ট পেতে, কিন্তু কষ্ট ছাড়া কেউই মানুষ হয় না। কারণ কষ্টই শেখায় কে আসল, কে ভান। কষ্টই শেখায় ধৈর্য, কষ্টই শেখায় বেঁচে থাকার মানে। তুমি যতই চেষ্টা করো না কেন, জীবনের পথে কষ্ট আসবেই, কিন্তু সেটা থামিয়ে দেওয়ার শক্তি তোমার নিজের মধ্যেই আছে। প্রথমেই বুঝতে হবে, কষ্ট কখনো স্থায়ী নয়। যতই অন্ধকার হোক, রাতের শেষে সূর্য তো উঠবেই। আজ যে দুঃখে তুমি কাঁদছো, কাল সেটাই তোমার অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। সময়ের সঙ্গে সঙ্গে সব কত শুকিয়ে যায়, কিন্তু তুমি যদি হাল না ছাড়ো। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু না, কিছুই শেষ হয় না যতক্ষণ না তুমি হাল ছেড়ে দিচ্ছ। কষ্টের সময় মনকে মুক্তি দাও। অনেকেই কষ্ট পেয়ে নিজের ভেতরের আগুন ধরে রাখে, কিন্তু আসলে মনকে বোঝাও, তুমি কাঁদতে পারো, ভেঙে পড়তে পারো, কিন্তু হারতে পারো না। কাঁদো যদি মন চায়, কারণ কান্না দুর্বলতা নয়, সেটা আত্মার পরিশুদ্ধি। চোখের জল দিয়ে ভেসে যায় জমে থাকা ব্যথা, আর মনটা ধীরে ধীরে হালকা হয়ে ওঠে। তারপর নিজেকে একা নয়, নিজের সঙ্গে রাখো। একাকিত্বকে শত্রু ভেবো না, এটাই তোমার শক্তি। একা থাকা মানে নিজের আত্মার সঙ্গে দেখা করা। একা থাকতে শিখলে তুমি নিজের ভেতরের মানুষটাকে চিনবে, বুঝবে, আর ধীরে ধীরে তোমার ভিতরে জন্ম নেবে এক অসীম সাহস, যাকে কেউ ভাঙতে পারবে না। জীবনে যা হারিয়েছো তা নিয়ে নয়, যা আছে তা নিয়ে বাঁচতে শেখো। কারণ জীবন সবসময় কিছু না কিছু দেয়, যদি আমরা সেটা খুঁজে দেখি। ছোট একটা হাসি, কারো মমতা, এক কাপ চা, এক টুকরো সন্ধ্যা, এগুলো জীবনের আনন্দের রং। ব্যস্ত থাকো, কারণ খালি মনেই কষ্টের ঘর। কাজের মধ্যে মন রাখলে দুঃখ ঢোকার সুযোগ পায় না। বই পড়ো, গান শোনো, লিখো, হাঁটতে বের হও, কাউকে সাহায্য করো। দেখবে নিজের ভেতরে একটা শান্তি জমতে শুরু করবে। জীবনের ভার হালকা হয়ে আসবে, কারণ তুমি বুঝবে তোমার কষ্টের থেকেও অনেক বড় পৃথিবী আছে। আর একটা কথা, ক্ষমা করতে শেখো। হয়তো কেউ তোমার জীবনে এমন আঘাত দিয়েছে যা ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু ক্ষমা করলে তুমি নিজের মনকেই মুক্তি দাও। প্রতিশোধ নয়, শান্তি জীবনের বড় শক্তি। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং বোঝা আমি তোমার আঘাতের চেয়েও শক্তিশালী। সবচেয়ে বড় কথা, আশা কখনো হারিও না। যতই কঠিন সময় আসুক, জীবনের এক কোণে সবসময় আলো থাকে। ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি কষ্টের পর আসে শান্তি। মনে রেখো, যে মানুষ আজ ব্যথা সহ্য করছে, আগামীকাল সেই হাসবে সবচেয়ে উজ্জ্বল ভাবে। কষ্ট মানুষকে মাটির মতো করে, কিন্তু সেই মাটিতেই ফুটে ওঠে ফুল। তোমার কষ্ট যতই বড় হোক না কেন, মনে রেখো তুমি একা নও। পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো সময়ে কষ্টের মধ্যে দিয়ে গেছে, কিন্তু যারা হার মানেনি তারাই আজ শক্ত, দৃঢ় আর আলোকিত। তুমি যদি এখন ভেঙে পড়ে থাকো, বিশ্বাস রাখো, একদিন এই কষ্টই তোমাকে গড়ে তুলবে এমন একজন মানুষ হিসেবে, যাকে কেউ সহজে ভাঙতে পারবে না। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমি যা পারো তা কেউ পারে না, কারণ তোমার কষ্টই তোমাকে শক্ত করছে। কষ্ট কখনো তোমাকে শেষ করার জন্য আসে না, বরং তোমাকে নতুন করে গড়ার জন্য আসে। আজ তুমি যদি অন্ধকারে থেকেও সামনে এক পা বাড়াও, বিশ্বাস করো আলো তোমার পথেই আসবে। জীবন এক নদীর মতো, যার মাঝে ঢেউ আছে, স্রোত আছে, বাঁক আছে, কিন্তু নদী যেমন কখনো থেমে থাকে না, তেমনি তোমাকেও থামা যাবে না। কষ্টকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো, কারণ প্রতিটা কষ্টই তোমার জীবনের গল্পে এক নতুন অধ্যায় যোগ করছে। একদিন তুমি নিজেই পিছনের দিকে তাকিয়ে বলবে, এই কষ্টগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তখন তুমি বুঝবে, কষ্ট আসলে শত্রু নয়, বরং জীবনের সবচেয়ে বড় বন্ধু, যে তোমাকে শক্ত হতে, মানুষ হতে আর নিজের আলো খুঁজে নিতে শিখিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।